কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট সহিংসতায় বন্ধ হয়ে যায় রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দীর্ঘ ১২ দিনেও চালু করা যায়নি এ দুটি যোগাযোগ পথ। এমন পরিস্থিতিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। যেসব যানবাহন এলিভেটেড এক্সপ্রেস হয়ে গন্তব্যে পৌঁছত, সেসব যানবাহন সড়কে নামায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। একদিকে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অন্যদিকে সড়কে তীব্র যানজট। এটি রাজধানীর বনানীর কাকলী বাস স্টপেজ। রাজধানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল বন্ধ থাকার কারণে রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাজধানীর প্রগতি সরণি, বিমানবন্দর সড়ক, বনানী, মিরপুর ঘুরে প্রচণ্ড যানজটের দেখা মেলে। সড়কে তীব্র যানজটে ভোগান্তির মুখে পড়েন জরুরি চিকিৎসায় নিয়োজিত অ্যাম্বুলেন্স বাস চালকরাও। এলিভেটেড বন্ধ থাকার কারণে নিচ দিয়ে সব গাড়িগুলো চলাচল করে, এই কারণে এই জ্যামটা একটু বেশি হয়। যে জায়গায় 10 মিনিট লাগতো ওই জায়গায় লাগতে হয় 3 ঘন্টা 2.5 ঘন্টা। যখন এলিভেটরটা খোলা ছিল তখন এই যে কাকলী বনানী জ্যামটা একটু কম আসছিল, ঠিক আছে, কম আসছিল একটু। এখন বন্ধ করাতে এখন পুরোটা রাস্তা সব গাড়ি তো এদিক দিয়ে যাতায়াত করতেছে, ঠিক আছে, এই কারণে জ্যামটা অনেক বেশি। দুইটা টিপ মারছি, একটা টিপ মারছি মিরপুর ডিওএসএস, একটা মারছি গুলশান 1 নম্বর। এই পর্যন্ত সময় শেষ। যানজটের দুর্ভোগে পড়েছেন বাইকাররাও। এই রাস্তাটা বলতে গেলে বিজয় সরণি থেকে এদিকে রাস্তাটা পুরোটাই বলতে গেলে জ্যাম, আর ওই দিকে অত বেশি জ্যাম পাইনি। মোহাম্মদপুর শ্যামলীর দিকে হালকা ছিল ওই দিকে, বাট শ্যামলীর পার হওয়ার পরে আপনার ওই দিকে জ্যাম ছিল। শ্যামলে গেছি, এনে আমাদের আধা ঘন্টা লাগার কথা, মানে সর্বোচ্চ এনে আমার 1.5 ঘন্টা লাগছে। অন্যদিকে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর ও কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ হয়ে যায় নগরবাসীর স্বস্তির যোগাযোগ মাধ্যম ঢাকা মেট্রো রেল। সরকারের তরফ থেকে এ দুটি মেট্রো স্টেশন চালু হতে 1 বছর সময় লাগার কথা বলা হয়েছে। তবে এই দুটি স্টেশন ব্যতীত অন্য স্টেশনগুলো কবে নাগাদ চালু হবে তা নিয়ে নেই কোনো নির্দেশনা। এমন অনিশ্চয়তার মধ্যে মেট্রো রেলে যাতায়াতকারী মানুষজন বলছেন, মেট্রো রেল বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে ফেরা যায় না। মনে করেন আগে মেট্রো রেলে আমরা শর্ট টাইমে মনে করেন উত্তরা যায় পৌঁছাইতে পারতাম, এখন মনে করেন আমাদের গাড়িতে মনে করেন যাতায়াতের জন্য কষ্ট হচ্ছে। মেট্রোতে আমি যখন আসতাম আমার সময় লাগতো হয়তো বা 25 থেকে 30 মিনিট সময় লাগতো। এখন মানে ভোগান্তি তো আছেই, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, খুব ভোগান্তি হচ্ছে। মেট্রো থাকলে আর কি একটু সংক্ষেপে আওয়াজ যাইতো, আর দেওয়া তো জোর জামেলা হইতো না আর কি। আমরা আগে খুব সহজে উত্তরায় মহাখালীতে যেতে পারতাম, সেটা এখন এত সহজে যাওয়া যাচ্ছে না। আগে আপনার 10 মিনিটে 15 মিনিটে যাওয়া যেত, কিন্তু এখন আপনার প্রায় 3-4 ঘন্টার মতোই লেগে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় বন্ধ হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা মেট্রো রেল চালু হলেই নগর জীবনে ফিরবে স্বস্তি, কমবে যানজটের ভোগান্তি, এমনটাই মনে করছেন নগরবাসী। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।